সো এবার আমরা দেখবো অন দি বেসিস অফ প্রবাবিলিটি। এগুলো সবগুলোকে মাঝখানে আনি, 0.2, 0.1, 0.3, 0.5 বুঝছে, বেশি হয়ে গেছে, 0.15, 0.25, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি। ঠিক আছে, এখানে আমি আমার রিটার্ন আনলাম, ধরেন র্যান্ডম ভ্যালু নিয়ে আসি 10 থেকে 20, এইটা হচ্ছে আমার রিটার্ন। ঠিক আছে, এটা আমার রিটার্ন, মানে অ্যাকচুয়াল রিটার্ন। অ্যাকচুয়াল রিটার্ন, সরি, আমরা তো প্রবাবিলিটি করতেছি, তো অ্যাকচুয়াল রিটার্ন না, এটা হচ্ছে আমার অ্যান্টিসিপেশন। তো 12% হওয়ার সম্ভাবনা কত? 2%, সরি 20%। ঠিক আছে, প্রবাবিলিটিটাকে আমি পার্সেন্টেজে নিয়ে আসি। 13% হওয়ার সম্ভাবনা কত? 30%। এটা হওয়ার সম্ভাবনা কত? 25%। এভাবে করে বানাইলাম, এরকম থাক। তাহলে প্রবাবিলিটিতে করলে, আমি যখন প্রবাবিলিটি ছাড়া করতাম তখন সবগুলোকে যোগ দিয়ে ইয়ার্স দিয়ে ভাগ দিলাম, কিন্তু প্রবাবিলিটি তা হবে, প্রবাবিলিটি হবে হচ্ছে হলো আমার যে রিটার্নটা, এইটা প্রবাবিলিটি দিয়ে গুণ হবে। তার মানে পি ইন্টু এক্স, মানে আমার রিটার্নের প্রবাবিলিটি, এই রিটার্ন এটা দিয়ে গুণ হবে, এটা দিয়ে গুণ হবে, গুণ হয়ে সবগুলো যোগ হবে। যোগ হলে এইটা আমার এখন হবে হচ্ছে হলো এক্সপেক্টেড রিটার্ন। ঠিক আছে, তার মানে যখন প্রবাবিলিটি থাকবে তখন আমি কোনো ভাগ দিব না, প্রবাবিলিটি দিয়ে রিটার্নটাকে গুণ দিব, গুণ দিয়ে সবগুলো যোগ দিব, যোগ দিয়ে যেটা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। দেন আবার এখানে কি করব, এখানে এইটা দিয়ে এক্সপেক্টেড রিটার্নটা বাদ দিব, দিলে এই রেজাল্ট আসবে। ঠিক আছে, দিলে আমার এই রেজাল্ট আসবে। তো প্রবাবিলিটির ক্ষেত্রে আবার মাইনাস হবে না, মাইনাসটা হবে হচ্ছে শুধু আপনার ইসের ক্ষেত্রে, কি বললাম, আমি যখন ইয়ার দিয়ে করব তখন জিনিসটা মাইনাস হবে, কারণ যেহেতু আমি ইয়ার দিয়ে এটাকে এভারেজ করে দিচ্ছি। প্রবাবিলিটির ক্ষেত্রে আবার সেটা আসবে না। দেন যেটা করতে হবে, এক্স মাইনাস এক্স বার, এক্স হচ্ছে এইটা, মানে আমার অ্যানুয়াল রিটার্ন, প্রবাবল রিটার্ন না, অ্যানুয়াল রিটার্নকে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে ভাগ দিব, সরি মাইনাস করব, তাহলে এটাও আমার এই রেজাল্ট আসবে, এরকম একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, দেন যেটা করব, এইটাকে হোল স্কোয়ার করে গুণ দিব হচ্ছে প্রবাবিলিটি দিয়ে, তাহলে এরকম রেজাল্ট আসবে। দেন এটাকে যখন যোগ দিব সেটা হবে হচ্ছে ভ্যারিয়েন্স। ঠিক আছে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ক্ষেত্রে তখন আর ভাগ দিব না, ডিরেক্টলি এটার স্কোয়ার রুট করবো, কারণ স্ট্যান্ডার্ড যখন প্রবাবিলিটি থাকবে তখন নাম্বার অফ ইয়ার্স দিয়ে কোনো ভাগ হবে না। তাহলে 3%, মানে কাছাকাছি, প্রবাবিলিটি দিয়ে করলেও একই টাইপের রেজাল্ট আসতেছে, যেহেতু র্যান্ডম ডাটা বোঝার কোনো উপায় নেই ঠিক আছে না কি আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে প্রবাবিলিটি করলে কোনো ভাগ, মানে কোনো ইয়ার দিয়ে ভাগ হবে না, তার মানে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার হয়ে পি দিয়ে গুণ হয়ে যাবে, দ্যাট মিনস প্রবাবিলিটি দিয়ে গুণ হবে। এখানে আমরা দেখি একটা এক্সাম্পল দেওয়া আছে, 25% রিটার্ন হবে, প্রবাবিলিটি 0.25, 15% রিটার্ন হবে, প্রবাবিলিটি 0.3, 10% রিটার্ন হবে, প্রবাবিলিটি 20%, এভাবে করে প্রবাবিলিটি দেওয়া আছে। ঠিক আছে, এরপর বলছে এক্সপেক্ট রিটার্ন অ্যান্ড রিস্ক বের করো। তো এখানে সাজাবো, এই প্রবাবিলিটিটা এখানে নিয়ে আসবো, দেন রিটার্নটা এখানে নিয়ে আসবো, দেন 0.25 দিয়ে 25 গুণ দিব, 0.3 দিয়ে 15 গুণ দিব, তো গুণ দিলে ভাবে আসবে। এগুলা সবগুলাকে যখন যোগ করব, যখন আমি এগুলা সবগুলাকে যোগ করে দিব তখন আবার আসবে হচ্ছে 14%। ঠিক আছে, দেন বের করব এক্স মাইনাস এক্স বার। এক্স বার কি? এক্স বার হচ্ছে হলো এই 14% হচ্ছে এক্স বার, আর এক্স কোনটা? এক্স হচ্ছে হলো এইটা, দ্যাট মিনস আমার এক্স হচ্ছে হলো, এক্স সবসময় হচ্ছে রিটার্নটা, যেটা আমার মেইন রিটার্ন হবে সেটা হচ্ছে এক্স। এক্স মাইনাস 14%, 15 মাইনাস 14, 10 মাইনাস 14, 5 মাইনাস 14, তাহলে এখানে কিছু মাইনাস আসবে, কিছু পজিটিভ আসবে। ঠিক আছে, এরপর এটাকে এক্স মাইনাস এক্স বারকে আমার হোল স্কোয়ার করতে হবে। ঠিক আছে, হোল স্কোয়ার করলাম, 11কে এত 1কে 1 করলে 1 কি, মাইনাস 4কে স্কোয়ার করলে 16, মাইনাস 9কে স্কোয়ার করলে পজিটিভ 81। তো আমি চাইলে এই দুইটা লাইনকে একসাথে নিয়ে আসতে পারি। আমি এটা করে এখানে যদি আমি আমার পি কে গুণ দিয়ে দিই, পি কে, তাহলে কিন্তু আমার এই জিনিসটা করা লাগে না আলাদা। ঠিক আছে, এটা আলাদা করা লাগে না। তো অনেক সময় দেখা যায় যে দুইটা দেয়, তো
মানে নর্মালি দুইটা দেয়, তিনটাও থাকতে পারে, তিনটা খুব রেয়ার। কর্পোরেট ফাইন্যান্স স্ট্র্যাটেজিতে তিনটা থাকে বা আরো কমপ্লেক্স মডেল থাকে। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে হয় সিঙ্গেল স্টক দিবে, নাহলে দুইটা স্টক দিবে। তো দুইটা স্টক দিলে এরকম দুইটা ঘর করতে হবে, তখন আপনি এক পাতায় করতে পারবেন না, আপনাকে তখন হরিজন্টালি করতে হবে, মানে আড়াআড়ি ভাবে এই ছকটা কাটতে হবে। তো যদি আপনি এটার সাথে মানে এটা বের করে এটার সাথে পি লিখে দেন, তাহলে আপনার কি করতে হবে, এই যে 121 যে আসলো, 121 এর সাথে এই 0.25টা গুণ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে 30.25। এই 1 এর সাথে 0.3 কে গুণ দিতে হবে, তাহলে 0.3। তাহলে আপনি এইটা এই যে x মাইনাস এক্স বারকে হোল স্কোয়ার করে আবার এটাকে পি দিয়ে গুণ দিতে পারেন, বা এই এক জায়গাতেই দেখাতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে। তো x মাইনাস এক্স বার হোল স্কোয়ার মাল্টিপ্লাই পি করলে যে ভ্যালুগুলো আসবে এগুলোকে যোগ দিয়ে দিব, যোগ দিলে যেটা হবে এটাই হচ্ছে ভ্যারিয়েন্স। কিন্তু আগে যেটা করছিলাম, কি করছিলাম, আগে করছিলাম যেটা, সেটা হলো, যদি এখানে দেখি এক্সাম্পলটা কোথায় গেল, এক্সাম্পল আমাদের আরো আছে। আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে এই যে 530 আসলো এক্স মাইনাস এক্স বার, যেহেতু প্রবাবিলিটি নাই, এটাকে আমরা ভাগ দিয়েছিলাম এন দিয়ে, মানে 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করে পেয়েছিলাম ভ্যারিয়েন্স। এই যে আমি যদি এখানে দেখি, এই 530 কে 5 দিয়ে ভাগ দিয়ে পেয়েছিলাম ভ্যারিয়েন্স 106। এটাকে আবার রুট ওভার করলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাচ্ছি। কিন্তু এখানে যেহেতু এই ম্যাটার যেহেতু প্রবাবিলিটি, তো সেখানে ভাগ দেওয়ার কিছু নাই, ডিরেক্টলি প্রবাবিলিটিতে গুণ হয়ে যাবে। যেহেতু প্রবাবিলিটিতে গুণ হয়ে গেছে, তাহলে যেটা যোগফল এটাই ভ্যারিয়েন্স। এই 54কে রুট ওভার করলে, এই যে নিচে 54কে যখন রুট ওভার করবো তখন আসবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে? 54কে যখন আমি রুট ওভার করবো তখন আসবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কেন আমি এটাকে নাম্বার অফ ইয়ার্স দিয়ে কোনোটাই ভাগ দিইনি, কারণ এটা হচ্ছে প্রবাবিলিটি, এখানে কোনো ইয়ার। তো এখানে নোট লিখে রাখছি যে when probability is given with return never divide expected return by periods। তার মানে যখন প্রবাবিলিটি থাকবে রিটার্নের সাথে, তখন কখনোই এক্সপেক্টেড রিটার্ন বের করতে হলে পিরিয়ড দিয়ে ভাগ দেওয়া যাবে না, শুধু গুণ হবে, প্রবাবিলিটির সাথে গুণ হবে।